সংসার জীবন, এখানে বুদ্ধ দুটি সুখের কথা বলেছেন। অঙ্গুত্তর নিকায়ে বুদ্ধ বলছেন জগতে দুই প্রকারের সুখ আছে, একটা হচ্ছে লৌকিক সুখ আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। এই ভবচক্রে সংসারে এই দুটি সুখের মধ্যেই লৌকিক সুখ, যেটা স্ত্রী পুত্র কন্যা পঞ্চ কামগুণ নিয়েই মানুষের জীবনকে ধর্মময়তার মাধ্যমে যে অতিবাহিত হয়, এটাকে বলা হয় লৌকীয় গুণ, লৌকীয় সুখ। আর এই সমস্ত পঞ্চ কামগুণকে পরিত্যাগ করে যিনি চিত্ত জগৎকে লোভ দেশ মোহশূন্য করে পঞ্চকামগুণ বিমুক্তি করে, তিনি যে নির্বাণ সুখ, শতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল লাভ করে, এটাকে বলা হয় লোকোত্তর সুখ। তো বুদ্ধ যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, স্ত্রী পুত্র কন্যা এগুলো লাভ করা, এটাকে বুদ্ধ অসুখ বলে নাই, বুদ্ধ এটাকেও সুখ বলেছেন। তবে এই সুখটাকে সুখময়তা করতে হলে সদ্ধর্মময় জীবনযাপনের প্রয়োজন। এই জন্য বুদ্ধ ধর্ম দর্শনে আমরা গৃহী বিনয় দেখতে পাই। শৃগালবাদ সূত্রে, ব্যজ্ঞপদ্য সূত্রে এখানে সুস্পষ্ট গৃহী বিনয়গুলো নিয়ম লিপিবদ্ধ করা হয়েছে। তা আমি বলবো যে আমাদের প্রান্তিক এবং প্রিয়ন্তী, তারা দুজনেই এমন একটি পরিবারেই তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়েছেন, যে পরিবারের ঐতিহ্য আছে, তাদের মধ্যে ধর্মময় জীবনযাপন আছে। তারা যদি সেরূপভাবে তাদের জীবনকে অতিবাহিত করে, আমি বলবো তাদের জীবনটা সুন্দর হবে এবং তারা অতিজাত সন্তান রূপে এই সমাজে বিরাজমান থাকবে। তো বিবাহ উত্তর বা বিবাহ পূর্বেই, যখনই আমাদের মধ্যে মঙ্গলাসু গ্রহণের পূর্বে ভিক্ষু সঙ্গের এবং পরবর্তীতে, আমি যে কথাটা প্রায় সময় বলি, একটি এখানিতে মধ্যে উদ্বোধন সেটা বলেছেন দেবদেবীর সংসার। আরেকটি আমাদের আজান ব্রাহ্মা তিনিও বলেন বিবাহ ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি শব্দটা বাদ দিয়ে যেন আমাদের হয়। আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমার জ্ঞাতি স্বজন, এই আমাদের শব্দটা যখন যুক্ত হবে, তখন সেখানে আর দুঃখ থাকবে না, সেখানে বিভাজন থাকবে না। এবং স্বামী স্ত্রী দুজনে যদি শীলবান জীবনযাপন করে, আমার মনে হয় শীলবান মানেই মহা অনেক কিছু না, শুধু পঞ্চশীলটা পালন করে একে অপরের, সেই সংসার সুখময় হবে। সেখানেও বুদ্ধ যে সুখের কথা বলছেন সেটা তিনি খুঁজে পাবেন। এজন্য সংসার। তা আমাদের জীবনে 5টি ঢাকনা আছে, যে ঢাকনাগুলো আমাদেরকে এই লৌকীয় এবং লোকোত্তর দুটি সুখ আমাদেরকে পেতে দেয় না। সে প্রথম ঢাকনা হচ্ছে কি? কামচ্ছন্দ। কাম মানি পৃথিবীর যা ইচ্ছা, ছন্দ মানি এখানে তৃষ্ণাকে বোঝানো হয়। তো কামচ্ছন্দ মানে পৃথিবীর যে ভোগ্য বস্তুসমূহের প্রতি আমাদের যে স্পৃহা, এটাই আমাদেরকে ঢাকনা দিয়ে রাখে। দ্বিতীয় যেটা ঢাকনা, সেটা হচ্ছে ব্যাপাদ। ব্যাপাদ মানে হিংসা, জিজ্ঞাসা, একে অপরের প্রতি হিংসা, কারো উন্নতি দেখলে সহ্য করতে পারি না, নিজের চিত্ত জগতের মধ্যে এটা উৎপন্ন হয়, সেটাকে বলা হয় হিংসা, ব্যাপাদ। কামচ্ছন্দ, ব্যাপাদ, স্থূনমিদ্ধ, অলসতা, নিদ্রা, প্রিয়তা। অনেক মানুষ আছেন সংসার ধর্ম করছে, কিন্তু সেখানেই অলসতা কাজ করে। ধ্যান করলে সেখানে সাধক না করব জেরি, একটু ঘুমিয়ে পড়ি, এরকম তার মধ্যে সেই জিনিসটা উৎপন্ন হয়। সেজন্য বলে স্থূনমিদ্ধ। উদ্ধত্ত প্রকৃতির চঞ্চলতা, অস্থিরতা, এটি মানুষের জীবনের মধ্যে অশান্তি তুলে করে। সংসার ধর্মে এটা ঘটেছে কেন, অস্থির হয়ে গেলাম, হবে না। এটার মধ্যে চিত্তের মধ্যে উৎপন্ন হলে সাধক সেটাকে জানেন। আরেকটা হচ্ছে যেটা বিচিকিৎসা, অর্থাৎ সন্দেহ। পৃথিবীতে সন্দেহ, সংসার ধর্মের সন্দেহ, এটা একটা বড় বিষয়। আর সাধক যখন সাধনায় নিয়ত হয়, আমি যে ধ্যান করছি এটা ঠিক কিনা, দুঃখ আছে, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়, এগুলো যথার্থ কিনা, এই নিয়ে যখন সন্দেহটা উৎপন্ন হয়, সে সন্দেহ সম্পর্কে জানা।
এটাকে বলা হয় ধাম্মে ধাম্মানুদর্শী। তথাগত বুদ্ধ এটাকে বলছেন ধর্মে ধর্মানুদর্শী হওয়া। যখনই আমার মধ্যে কামচ্ছন্দ উৎপন্ন হয়েছে তখন সাধক, তখন তিনি কামচ্ছন্দ যখন আছে, কামচ্ছন্দ বিদ্যমান এটা জানা। কামচ্ছন্দ যদি না থাকে, কামচ্ছন্দ নাই বলে জানা। কারণ কামচ্ছন্দ যখন উৎপন্ন হয়েছে তখন উৎপন্ন হয়েছে বলে জানা। কামচ্ছন্দ যখন প্রহীন হয়েছে অর্থাৎ নিরুত হয়েছে তখন সেটা নিরুত হয়েছে বলে জানা। ঠিক অনুরূপভাবে ব্যাপাদও যখন আছে, ব্যাপাদ আছে বলে জানা। ব্যাপাদ যদি না থাকে, ব্যাপাদ নাই বলে জানা। ব্যাপাদ উৎপন্ন হলে ব্যাপাদ উৎপন্ন হয়েছে বলে জানা। ব্যাপাদ প্রহীন হলে, নিরুত হলে এটা নিরুত হয়েছে বলে জানা। অনুরূপভাবে যখন স্তনবিন্দু আমার মধ্যে উৎপন্ন হয়েছে, এটা আছে বলে জানা, থাকলে বলে জানা, না থাকলে নাই বলে জানা। সেটা যখন উৎপন্ন হয়েছে বলে জানা। যদি স্তনবিন্দু প্রহীন হয়, সেটা না প্রহীন হয়েছে বলে জানা। যখন সেই উদ্ধত্ত কৌকিত এটা উৎপন্ন যদি থাকে, আছে বলে সেটা জানা। যখন চিত্তের মধ্যে নাই তখন সেটা নেই বলে জানা। যখন উৎপন্ন হয়েছে আমার চঞ্চল উৎপন্ন হয়েছে বলে জানা। যখন প্রহীন হয়েছে সেটা প্রহীন হয়েছে বলে জানা। বিচিকিৎসার সন্দেহ উৎপন্ন হয়েছে বলে জানা। সন্দেহ যদি প্রহীন হয়েছে বলে জানা। সন্দেহ থাকলে সন্দেহ আছে বলে জানা। সন্দেহ না থাকলে নাই বলে জানা। এটাকে বলা হয় ধর্মে ধর্মানুদর্শী হওয়া। বুদ্ধ যে চারি স্থিতিপাট্টানের কথা বলেছেন, চারি স্থিতিপাট্টান কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী, এইটাই হচ্ছে ধর্ম অনুদর্শন। ঠিক অনুরূপভাবে চতুরার্য দুঃখ আছে, এই দুঃখ আছে বলে এটাকে জানা। দুঃখ নিরুত হয়েছে বলে জানা। দুঃখ নিরুদ্ধ উপায় বলে জানা। এটাকে যখন যেটা উৎপন্ন হয় সে সম্পর্কে জানাকে বলা হয় কায়ে কায়ানুদর্শী। যখন দুঃখ কি, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, এটা যখন উৎপন্ন হয়েছে, এটাকে উৎপন্ন হয়েছে বলে জানা। এটাকে সেভাবেই যখন ধর্মের তার প্রক্রিয়া এটা বিভাজন হয়, এটা ভবঙ্গ জ্ঞানটা যখন উৎপন্ন হয়, তখন তিনি বুঝতে পারেন এগুলো উৎপত্তিও আছে, বিনাশও আছে। এটাই হচ্ছে ধর্মে ধর্মানুদর্শী। এগুলো গভীর। যদি লৌকীয়ভাবে সেটাকে বলেন, ওই যে একটু ব্যাখ্যা দিয়েছি, সেটাকে যদি অবধারণ করতে পারেন, ধাম্মা পিতি সুকাং সেতি বিপ্পাচান্নেনা সেতসা আরিয়াপ্পা বেদিতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। যারা পণ্ডিত ধীমান ব্যক্তি তারা প্রতিনিয়ত আর্য উপদিষ্ট ধর্মে রত থাকেন। তাই আমি বলবো, প্রথম যে কথা সেটা হচ্ছে লৌকীয়ভাবে সুখতা। আর লোকোত্তর সুখতা যেতে হলে আপনাকে এই চারি স্থিতিপাট্টানের মাধ্যমে আপনার জীবনকে সে লোকোত্তর সুকমতায় গমন করতে হবে। এটাই বুদ্ধের আদর্শ, বুদ্ধের শিক্ষা। তো দুটির সমন্বয়ে যেন সংসার ধর্মটা যদি চলে, তাহলে তাদের সংসারটা সুখময় হয়। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে এই পরিবারের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ সংক্ষিপ্ত ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সদ্ধর্ম পরিবেশন করছেন আমাদের আজকের এই পুণ্যানুষ্ঠানের যিনি প্রধান সদ্ধর্মদর্শক পরম শ্রদ্ধেয় পদম দাস লোকজিৎ মহাস্তবিরাজ লোকজিৎ ভিক্ষু মহোদয় শ্রদ্ধেয় ভান্তেকে বিনম্র বন্দনা সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভান্তের নিরাময় দীর্ঘ জীবন কামনা করছি। এখন আজকের এই পুণ্যানুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের মূল্যায়ন গোষ্ঠীর অত্যন্ত কীর্তিমান সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধবদন্ত জৈনরতন মহাস্তবীর মহোদয়কে ওনার সুন্দর শ্রদ্ধাম পরিবেশন করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। অনুফুবানে মেধাবী তোকাং কনে খনে কম্মানুরজতস্সবা নিদ্যমে মলমুত্তনু। রাউজান থানার অন্তর্গত রাউজান গ্রামের ওই সকলের সুপরিচিত, বিশেষ করে আমাদের মূল্যায়ন গোষ্ঠীর যারা পূর্বসূরি ছিলেন, প্রয়াত
ডাক্তার সন্তোষ বড়ুয়া এবং ওনার জীবন সঙ্গিনী প্রয়াতা মল্লিকা বড়ুয়া। তাদের সংসারময় জীবনের যে দুজন পুত্র এবং কন্যা আছে, দুজন পুত্রের মধ্যে সকলের অত্যন্ত প্রিয়জন, যার একান্ত সান্নিধ্যে না গেলে তার মন সম্পর্কে চেনা যায় না, তিনি হচ্ছেন ডাক্তার সুমধু বড়ুয়া এবং ওনার সহধর্মিণী সেরকম একজন শ্রদ্ধাবতী। ওনার ছোট ভাই হচ্ছে সুকন বড়ুয়া, তাহার সহধর্মিণী সেরকম একজন শ্রদ্ধাবতী। তাদের প্রজন্ম যাকে সাম্প্রতিক যুগল জীবনে আবদ্ধ করেছেন প্রকৌশলী প্রান্তিক বড়ুয়া এবং শিক্ষিকা পিয়ন্তি বড়ুয়া। তাদের যুগল জীবন সুন্দর কামনায় আজকের এই অষ্টপুরস্কার সহ সংবর্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আপনার সকলের পরম শ্রদ্ধাভাজন ভরবান্ত মহোদয়, মাননীয় পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, সময় একদম নেই বললেই চলে কোনো কিছু বলার। তো মল্লিকার যেহেতু কাকা সুমধু বড়ুয়ার মা, আমার ওই কথাটাই মনে পড়ছে। বুদ্ধের সময় দুজন থেরিগাতায় মল্লিকা নাম ছিল। একজন হচ্ছে রাজা প্রসেনজিতের স্ত্রীর নাম মল্লিকা, আরেকজন হচ্ছে বন্দুল সেনাপতির স্ত্রীর নাম মল্লিকা। তো বন্দুল সেনাপতির স্ত্রী মল্লিকা যখন বিবাহ হচ্ছে, বিবাহের পূর্বের দিন বুদ্ধের কাছে বন্দনা করতে গিয়েছিলেন। বুদ্ধ তাকে আশীর্বাদ করলেন, বললেন, হে মল্লিকা, তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে ত্রিরত্নের শরণ গ্রহণ করিও, ত্রিরত্নের শরণ গ্রহণ করিও। ঠিক মল্লিকার জীবনে বিপদে পড়েছিল। 12 বছর পর্যন্ত মল্লিকার কোনো ছেলে সন্তান হলো না। তখন 12 বছর পর্যন্ত কোনো যখন ছেলে সন্তান হচ্ছে না, তার স্বামী বন্দুল সেনাপতি তাকে তাড়িয়ে দিচ্ছে, বলেন তোমার দ্বারা সংসার হবে না, তুমি বাপের বাড়িতে চলে যাও। যখন মল্লিকা দেবী অত্যন্ত যে আবেগপূর্ণ হয়ে চলে যাচ্ছেন, তখন সেই মল্লিকা দেবী বলতে লাগলেন যে যাওয়ার পথে যখন বুদ্ধের এই বিহার, আমি বুদ্ধকে আরেকটু দর্শন করে যাই। তখন সেই বিহারে প্রবেশ করে বুদ্ধকে প্রণাম করলেন। প্রণাম করার পর বললেন যে মল্লিকা তুমি কোথায় যাচ্ছ? বলেন ভগবান, আমাকে আমার স্বামী তাড়িয়ে দিচ্ছে, আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি। তখন বললেন না, তুমি বাপের বাড়িতে যাবে না, তুমি আবার তোমার স্বামীর বাড়িতে চলে যাও। তখন সে পুণ্যবার স্বামীর বাড়িতে চলে গেল। তো তার স্বামী বন্ধুর সাথে জিজ্ঞেস করছে, তোমাকে তো আমি তাড়িয়ে দিয়েছি, তুমি চলে গিয়েছিলে, আবার কেন তুমি চলে যাচ্ছ? বলেন আমি চলে গিয়েছিলাম, যে যাওয়ার সময় বুদ্ধকে বন্দনা করলাম, বুদ্ধ বলছে যে তুমি আবার স্বামীর বাড়িতে চলে যাও। তখন এই কথা যখন বললেন স্বামীকে, তিনি চিন্তা করলেন বুদ্ধ যখন এখানে আসতে বলছে, নিশ্চয়ই এখানে কোনো বুদ্ধের আশীর্বাদ থাকতে পারে। ঠিক সেই মল্লিকা দেবীর যেখানে 12 বছর পর্যন্ত কোনো বাচ্চা হচ্ছে না, সেখানেই যে জমক জমক যে 32 জন সন্তান হয়েছিল, আপনারা সকলে জানেন এটা। আবার সেই কর্মের বিভাগ ভোগ করেছে। একই সাথে স্বামী সহ 32 জন সন্তানের একই দিনে মৃত্যু হয়েছিল। সেদিন বুদ্ধ তার বাড়িতে ফাং খেতে গিয়েছিলেন। দেখলেন ওই যখন একজন সেনাপতি যে একটা চিঠি নিয়ে এসেছিল, তখন চিঠিটা দেখা মাত্র তার শাড়ির আঁচলের মধ্যে গুজিয়ে রেখেছিল। বুদ্ধ তো বুঝতে পারছিল। তখন যখন ওই বুদ্ধকে পরিবেশন করেছে, দধির হাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল। বুদ্ধ বলছে যে তুমি কি আফসোস করছো? বলেন ভগবান কেন? যেখানে আমার স্বামী সহ 32 জন সন্তানের মৃত্যু হলো, যে এই জগৎ যে ভঙ্গুর সেটা আমি বুঝতে পারি। তাহলে দেখেন তারা সেই সময়ের তাদের জীবনের যে কি চিন্তা চেতনা ছিল। তাহলে দেখেন যে আমি অন্য উপদেশ দিচ্ছি না, সময় একদম নেই। তো যারা
আজকে এই যে যুগল জীবনে আবদ্ধ হচ্ছে প্রান্তিক এবং পিয়ন্তি, ওই তোমাদের ঠাকুরমার যেমন নাম মল্লিকা, ওই তোমরাও তোমাদের পরিবারের শ্বশুর শাশুড়ি তারা যেন যে ত্রিরত্নের শরণাপন্ন হয়ে থেকেছে, তোমরাও যদি জীবনে ওই ত্রিরত্নের শরণাপন্ন হয়ে থাকতে পারো, তোমাদের জীবনে সুখ অবশ্যই আসবে, এই কামনা প্রার্থনা করছি। আবারও সঙ্গের প্রতি শ্রদ্ধা, আপনাদের সকলের মধ্যে জানিয়ে আমার কথা এখানে পোষণ করলাম। জগতের সকল প্রাণী সময় নাই ওনারা ওই বিয়া করন ফাইনাল হইন না, হ্যাঁ ফাইনাল হন পুণ্যক্ষেত্র বিক্ষসংখ্য উপস্থিত শ্রদ্ধাবান দায়ক দায়িকা ধার্মিক লোক পৃথিবীর অলঙ্কার। আজকের এই অনুষ্ঠান উদ্যোক্তা ব্রতী যারা, এরা অলঙ্কার দেবলোকে এবং পুরস্কৃত স্বীকৃত। বিশেষ করে সেদিকে আমি যাচ্ছি না, এই যা পুণ্য হয়েছে এই পুণ্যটুকু দান করে নিজের এবং পরিবারের সকলের সভ্যতা সুখিত প্রত্যেকের জন্য কামনা করুন। 운하에 유다강와땅 에터닌낭 파와타디 에방에 파예도 딘나 에다난 우파가과디 에다나리 바하구라 마리부란 디사가랑 에방에 파예도 딘낭 에다난 우파가과디 아따하다 사얀네 샴바당 여샴바당 삼레대가야 너무단투 샴바삼바티신디야 아따하다 사얀메 샴바당 여샴바당 삼비대파야 너무단투 샴바삼바티 아따가다 사얌네 산바당 여산바당 삼배부다야 너무단도 삼바삼바티신디야 아카사타 사분마타 네버나가마힌디가 분현당아 너무대도아 지랑라칸토 지나사소낭 아카사타 사분마타 네버나가마힌디가 우현당아 너무대도아 시장라칸토 부다대사낭 아카사타 사운마타 내거나가마힌디가 우현당아 너무대도아 시장라칸토 망바랑 이미나부야칸네 남아네 바다사마가무 사당사마가무 요두 야바니바나바티야 이단네 부양아사와까야바항우두 이단네 부양니바나사와사요두 와바두 디탄두 감바두카방어사두디